শবে বরাতের আমল এই রাতে করণীয় ও বর্জনীয়। সুপ্রিয় দর্শকবৃন্দুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক বাংলা মিডিয়ার এই পর্বে আমি হাজির হয়েছি আপনাদের সামনে শবে বরাতের আলোচনা নিয়ে। শবে বরাতের এই রাতের আমল ও করণীয় বর্জনীয় কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে। আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। শবে বরাতের অর্থ ও গুরুত্ব। শবে বরাত শব্দটি ফার্সি, যেখানে সব মানে রাত এবং বরাত মানে মুক্তি বা ক্ষমা, অর্থাৎ এটি মুক্তির রাত বা ক্ষমার রাত হিসেবে বোঝানো হয়। শাবান মাসের ১৫তম রাতকে শবে বরাত বলা হয়, যা বিশেষভাবে ইবাদত বন্দেগীর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কোরআনের আলোকে শবে বরাত। শবে বরাত সম্পর্কে সরাসরি কোনো আয়াত নেই, তবে কিছু আলেমগণ কোরআনের নিম্নলিখিত আয়াতের ব্যাখ্যার মধ্যে শবে বরাতের ইঙ্গিত খোঁজেন। সূরা আদ-দুখান আয়াত নম্বর ৩ এবং ৪। নিশ্চয়ই আমি এক বরকতময় রাতে এ কোরআন নাজিল করেছি, যেই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ ব্যাপার নির্ধারণ করা হয়। অনেক তাফসীরবিদ ব্যাখ্যা করেছেন যে এখানে বরকতময় রাত বলতে শবে কদরকে বোঝানো হয়েছে, তবে কিছু আলেম এটিকে শবে বরাতের সাথে সম্পর্কিত মনে করেন। তবে প্রধানত কোরআনে শবে বরাত সম্পর্কে কোনো সুস্পষ্ট উল্লেখ নেই। হাদিসের আলোকে শবে বরাত। শবে বরাত সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে, তবে সব হাদিস একইভাবে সহিহ বা প্রমাণিত নয়। কিছু হাদিস দুর্বল, দইফা এবং কিছু ভালো মানের হাসান বলে গণ্য করা হয়। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবানের ১৫তম রাত আসে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের ভেড়ার পশমের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন। হাদিসের মান হচ্ছে, ইমাম আলবানী হাদিসটিকে হাসান গ্রহণযোগ্য বলেছেন। ইবাদতের জন্য বিশেষ রাতের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের ১৫তম রাত আসে তখন তোমরা রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো, কারণ এই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসে বলেন, আছে কি কেউ এমন ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করব। আছে কি কেউ এমন রিজিক চাওয়ার? আমি তাকে রিজিক দেব। আছে কি কেউ এমন সমস্যাগ্রস্ত? আমি তাকে মুক্তি দেব। এই হাদিসের মান হাদিসটি দইফ বা দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে, তবে কিছু আলেম একে গ্রহণযোগ্য বলেছেন। তবে শবে বরাতের বিশেষ ইবাদতের কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। কোনো সহিহ হাদিসে শবে বরাতের বিশেষ কোনো সালাত বা নামাজ, নির্দিষ্ট পরিমাণ রাকাত কিংবা নির্দিষ্ট কোনো দোয়া পড়ার কথা উল্লেখ নেই। তবে সাধারণ ইবাদত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির করা যেতে পারে। এখন আমরা শবে বরাতের প্রসিদ্ধ যে ভুল ধারণা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। শবে বরাত সম্পর্কে সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে, যা কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে সঠিক নয়। এগুলোর মধ্যে কিছু বিদআত, নব উদ্ভাদিত আমল, কুসংস্কার ও ভুল বিশ্বাস রয়েছে। আমরা এখন এসব প্রসিদ্ধ ভুল ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শবে বরাতে বিশেষভাবে ১০০ রাকাত বা ১৪ রাকাত নামাজ পড়া, এটি ভুল ধারণা। অনেকে মনে করেন শবে বরাতের রাতে নির্দিষ্ট ১০০ রাকাত বা ১৪ রাকাত নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে। বাস্তবতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের কাছ থেকে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজের কথা প্রমাণিত নয়। কিছু হাদিসে ১০০ রাকাত নামাজের কথা উল্লেখ থাকলে সেগুলো জাল বা দুর্বল ও দইফা। নফল ইবাদত করা যেতে পারে, তবে সেটিকে ফরজ বা সুন্নত হিসেবে প্রচার করা ঠিক নয়। তাই আমাদের সাধারণ নফল নামাজ পড়া, যেমন তাহাজ্জুদ ইত্যাদি। ২ নম্বরে, শবে বরাতের রাতে হালুয়া, রুটি বা বিশেষ খাবার খাওয়া এবং বিতরণ করা, এটি ভুল ধারণা। অনেকে মনে করেন যে শবে বরাত উপলক্ষে বিশেষভাবে হালুয়া, রুটি, সেমাই বা মিষ্টান্ন তৈরি করে বিতরণ করা ফরজ বা সুন্নত। বাস্তবতা, হালুয়া রুটির বিষয়ে কোনো সহিহ হাদিস নেই। এটি কোরআন ও
হাদিস সম্মত ইবাদত নয়, বরং লোকজন সংস্কৃতির অংশ। ইবাদত মানে আল্লাহর নৈকট্য লাভ করা, আর খাবার বিতরণ করাকে ফরজ সুন্নত মনে করা বেদাত। এখানে উত্তম হচ্ছে ইবাদতের রাত হিসেবে শবে বরাত পালন করা উচিত। খাবার বিতরণকে ধর্মীয় বাধ্যবাধকতা মনে না করাই ভালো। 3 নম্বর, শবে বরাতে কবরে আগুন জ্বলে বা মৃতদের আত্মা ফিরে আসে। ভুল ধারণা। কিছু মানুষ বিশ্বাস করে যে শবে বরাতে কবরে মৃতদেহ আত্মা ফিরে আসে বা কবরের আগুন জ্বলে। বাস্তবতা হচ্ছে ইসলামী শিক্ষায় কোথাও বলা হয়নি যে মৃতদের আত্মা ফিরে আসে। কবরে আযাব নাজাত দেওয়া হয় আল্লাহর ইচ্ছায়। এর জন্য শবে বরাতের কোনো বিশেষ সংযোগ নেই। মৃতদের জন্য দোয়া করা, ইস্তেগফার পাঠ করা, কিন্তু ভ্রান্ত বিশ্বাস থেকে দূরে থাকা জরুরি। এটাই হচ্ছে সঠিক আমল। 4 নম্বর, শবে বরাতে আল্লাহ বিশেষভাবে দুনিয়াতে নেমে আসেন। ভুল ধারণা। অনেকে মনে করেন শবে বরাতের রাতে আল্লাহ বিশেষভাবে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং সবার গুনাহ মাফ করেন। বাস্তবতা, সহিহ হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতেই শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে আসেন এবং বান্দাদের ডাকে সাড়া দেন। এটি শুধু শবে বরাতের জন্য নির্দিষ্ট নয়, বরং প্রতি রাতেই ঘটে। শবে বরাত সম্পর্কে বর্ণিত অনেক হাদিস দুর্বল বা জাল। আল্লাহর রহমতে আশা করা যায় প্রতি রাতেই বেশি বেশি ইবাদত করা। এটি শুধু শবে বরাতে আল্লাহ বিশেষভাবে দুনিয়াতে নেমে আসেন না, বরং প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন এবং বান্দাদের ডাকে সাড়া দেন। 5 নম্বর, শবে বরাতের রাতে মসজিদে জামায়াত হওয়া বা বিশেষ ওয়াজ মাহফিল করা। ভুল ধারণা। শবে বরাতের রাতে মসজিদ বিশেষ জামাত করা, ওয়াজ মাহফিল করা এবং সারা রাত একসাথে ইবাদত করা ফরজ বা সুন্নত মনে করা। বাস্তবতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা কখনো শবে বরাত উপলক্ষে মসজিদে বিশেষ জামাত করেননি। এটি একটি বিদআত ও নতুন সংযোজন। ব্যক্তিগতভাবে ইবাদত করা এবং বাড়িতে থেকে আল্লাহর ইবাদত করা এবং ইবাদতে সময় ব্যয় করাই সঠিক আমল। 6 নম্বর, শবে বরাতের রাতে আতশবাজি ও আনন্দ উদযাপন করা। ভুল ধারণা। অনেক মানুষ মনে করেন শবে বরাত উপলক্ষে আতশবাজি ফাটানো, আলোকসজ্জা করা বা আনন্দ উৎসব করা উচিত। ইসলামী শরীয়তে এই ধরনের কাজের অনুমতি একেবারেই নেই। এটি ভারতীয় উপমহাদেশের কিছু সংস্কৃতি থেকে এসেছে এবং ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। শবে বরাতের রাতকে ইবাদতের রাত হিসেবে পালন করা, খেলাধুলা বা অনর্থক কাজ থেকে বিরত থেকে এই রাতে বেশি বেশি আমল করা আমাদের জন্য উত্তম। 7 নম্বর, শবে বরাতের নামাজ ও রোজাকে ফরজ বা সুন্নত মনে করা। ভুল ধারণা। শবে বরাতের রাতের নামাজ ও দিনের রোজা রাখা ফরজ বা সুন্নত বলে মনে করা। শবে বরাতের নামাজ ও রোজা বাধ্যতামূলক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, কিন্তু 15 তারিখের জন্য নির্দিষ্ট কোনো হুকুম দেননি। শাবান মাসে সুন্নত রোজা রাখা যেতে পারে, তবে এটিকে ফরজ বা সুন্নত বলে মনে করা একেবারেই ভুল। শবে বরাতে করণীয় আমল। শবে বরাত একটি বিশেষ রাত যেখানে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি ক্ষমা, রহমত ও বরকত নাজিল করেন। এই রাতে করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল এই ভিডিওতে তুলে ধরা হলো। 1 নম্বর, তওবা ও ইস্তেগফার করা। 2 নম্বর, নফল নামাজ পড়া। 3 নম্বর, কোরআন তেলাওয়াত করা। 4 নম্বর, দোয়া করা, বিশেষ করে মা বাবার জন্য। দিনের বেলা রোজা রাখা যদি সম্ভব হয়। তওবা ও ইস্তেগফার করা। তওবা অর্থ হলো গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা। শবে বরাত হলো গুনাহ মোচনের রাত, তাই এই রাতে তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তেগফার বলতে বোঝায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব ইলাইহি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমার তওবা কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন। তাই এই রাতে বেশি করে তওবা ইস্তেগফার করা উচিত এবং ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করা উচিত।
2 নম্বর, নফল নামাজ পড়া। শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নেই, তবে সাধারণ নফল ইবাদত করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ইবাদতের ব্যাপারে বলেছেন, হে মানুষ, সালাত আদায় করো, রোজা রাখো এবং আল্লাহর ইবাদত করো, এতে তোমরা জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বরে, কোরআন তেলাওয়াত করা। কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য হল এটি পাঠ করা, বোঝা ও আমল করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এ কোরআন এক মহিমান্বিত গ্রন্থ, যা আমি এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি। শবে বরাতে কোরআন তেলাওয়াত করা, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা রহমান ইত্যাদি পড়া যেতে পারে। কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা এবং তাফসির পড়া। আমরা এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 4 নম্বর, দোয়া করা, বিশেষ করে মা বাবার জন্য। শবে বরাতের রাতে দোয়া কবুলের ব্যাপারে কিছু বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ বলেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করব। আছে কি কেউ রিজিক চাই? আমি তাকে রিজিক দেব। তাই আমাদের উচিত নিজের পরিবারের জন্য দোয়া করা, মা বাবার জীবিত থাকলে তাদের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা, মা বাবা মারা গেলে তাদের জন্য মাগফিরাত কামনা করা। রব্বিক ফিরলি ওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ, হে আমার রব, আমাকে এবং আমার মা বাবাকে ক্ষমা করুন, তাদের প্রতি দয়া করুন, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন। সূরা ইসরা আয়াত নম্বর 24। 5 নম্বরে, দিনের বেলা রোজা রাখা যদি সম্ভব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। হাদিস শরীফে এসেছে, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। শাবানের 15 তারিখে রোজা রাখা মুস্তাহাব ও উত্তম, তবে বাধ্যতামূলক নয়। সুন্নত হিসেবে 13, 14, 15 তারিখে রোজা রাখা যেতে পারে। শবে বরাত হলো ইবাদত ও ক্ষমা প্রার্থনার রাত। এই রাতে বিশেষভাবে এই আমলগুলো করা উত্তম। আন্তরিক তওবা ও ইস্তেগফার করা, নফল নামাজ পড়া, কোনো নির্দিষ্ট রাকাত নেই, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা, মা বাবা, আত্মীয় স্বজন ও মৃতদের জন্য দোয়া করা, পরদিন রোজা রাখা যদি সম্ভব হয়। এখানে বর্জনীয় কাজ হচ্ছে বিদআত ও সংস্কার এড়িয়ে চলা, যেমন শবে বরাতের উপলক্ষে আতশবাজি ফাটানো, হালুয়া রুটিকে ফরজ মনে করা কিংবা অমূলক কিছু প্রচার করা। আল্লাহ আমাদের সকলকেই শবে বরাতের বরকত দান করুন এবং যেগুলো বর্জনীয় সেগুলো থেকে দূরে রাখুক, এবং যেগুলো করণীয় আল্লাহ তাআলা সেগুলো যেন সঠিকভাবে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।